ইসলামে নামাজের পরে 2 নম্বর বড় ইবাদত হচ্ছে যাকাত। রোজা হজ পরে 2 নম্বর বড় ইবাদত কোনটা? যাকাত। খেয়াল কম করি এজন্য, কারণ যাকাত সবার উপর ফরজ নয়, শুধুমাত্র যারা সামর্থ্যবান এদের উপরে ফরজ। নামাজ সবার উপরে ফরজ, সর্বাবস্থায় ফরজ। যাকাত সবার উপরে বা সর্বাবস্থায় ফরজ নয়। যাকাতের জন্য একটা নির্দিষ্ট সম্পদের মালিক হওয়া লাগে, এবং ওই সম্পদটার পরিমাণ হচ্ছে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার সমতুল্য সম্পদ। বুঝতে পেরেছেন? আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই সম্পদটা 1 বছর পর্যন্ত একজনের মালিকানায় থাকা লাগে। থাকলে ওই সম্পদের 100 ভাগের মধ্যে 2.5 ভাগ মানে 2.5% যাকাত আদায় করতে হবে। কাকে? ফকির এবং মিসকিনকে। বুঝতে পেরেছেন সেটা? এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা। এমনি বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হবে। তবে সব সম্পদের উপর যাকাত দিতে হয় না। কিছু সম্পদকে যাকাত থেকে আল্লাহ এক্সাম্পট করেছেন, মানে মাফ করে দিয়েছে। যেমন আপনার নিজের বসত বাড়ির যাকাত দিতে হবে না। আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়ির যাকাত দিতে হবে না। 2 নম্বর, আপনার ব্যবহারী পণ্যের যাকাত দিতে হবে না, যেগুলো আপনি নিজের পার্সোনাল ইউজ, আসবাবপত্র বা অন্য কিছু, এগুলো যাকাত দিতে হবে না। 3 নম্বর, আপনি দোকান কিনেছেন ব্যবসার জন্য, দোকান ঘরের যাকাত দিতে হবে না। এই 3টা মাফ। কিসের যাকাত দিতে হবে? দোকানের মধ্যে যে মাল লুকিয়েছেন ওই মালের যাকাত দিতে হবে। মাল থেকে যে প্রফিট হবে, লাভ হবে, ওইটার যাকাত দিতে হবে। ব্যাংকে টাকা রাখেন অথবা সরকারি বন্ড কিনেন, যদিও ওইগুলো জায়েজ কিনা এটাও সন্দেহ, কিন্তু ওইগুলার যাকাত দিতে হবে। গবাদি পশু থাকলে ওইটার যাকাত দিতে হবে, তবে ওইগুলোর হিসাবটা একটু আলাদা। আর যে সম্পদের যাকাতটা সর্বাবস্থায় দিতে হবে, ব্যবসার জন্য কিনেন, ব্যবহারের জন্য কিনেন, দেখানোর জন্য কিনেন, এমনিতেই যে কারণেই কিনেন না কেন, সেটা হচ্ছে স্বর্ণ অলংকার। স্বর্ণ অলংকারের যাকাত সর্বাবস্থায় আপনাকে দিতে হবে। ব্যবসার জন্য কিনেন আর বউয়ের জন্য কিনেন, আর যেভাবেই কিনেন না কেন এটা যাকাত দিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, কিছু জিনিসের যাকাত দিতে হবে, কিছু জিনিসের যাকাত দিতে হবে না। এবার এই যাকাতের ব্যাপারে আমাদের অনেক সময় খেয়াল থাকে না, কিন্তু খেয়াল করার মতো বিষয়। 1 নম্বর হচ্ছে এটা ইসলামের স্তম্ভসমূহের মধ্যে একটা। 2 নম্বর, কোরআন শরীফে এসেছে যে ব্যক্তি তার উপর আপতিত ফরজ যাকাতটা দেবে না, যে সম্পদগুলোর যাকাত সে দিচ্ছে না, কিয়ামতের দিন ওই সম্পদকে গলিয়ে ওই সম্পদ দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গালের মধ্যে, তার পিঠের এক পাশে এবং তার পশ্চাৎ দেশে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শেক দেবেন। নাউজুবিল্লাহ। আমরা কি চাই এটা দেওয়া হোক আমাদেরকে? অতএব আল্লাহর ওয়াস্তে যাদের যাকাতের নিসাব হয়েছে, আপনি যদি মনে করেন না আমার মোটামুটি সম্পদ এই পরিমাণ আছে, হয়তো যাকাত খরচ হতে পারে, তাহলে একজন আলিমের সাথে কথা বলে ফেলুন, একবার হিসাব করে ফেলুন যে যাকাতের পরিমাণ হয়েছে কিনা, হইলে যাকাতটা আদায় করে ফেলুন। এবং দেখবেন যাকাত শব্দের অর্থ হচ্ছে নমু, বৃদ্ধি পাওয়া, এবং আরেকটা অর্থ হচ্ছে পবিত্রতা, তাহারা। যাকাত শব্দের 2টা অর্থ, এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে পবিত্রতা। আপনার সম্পদ পাক হয়ে যাবে, এবং আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত দিয়ে দেবেন। পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার এটা। আল্লাহ বরকত দিয়ে দেবেন আপনি যদি যাকাতের, নিসাব আপনার হয় না, আন্দাজ যাকাত দেওয়ার দরকার নেই। নিসাব হলে, নিসাব পরিমাণ সম্পদ হলে, আর ওই সম্পদ 1 বছর পর্যন্ত আপনার মালিকানায় থাকলে আপনাকে যাকাত দিতেই হবে। এখানে কোনো ধরনের লুকাচুরির কোনো সুযোগ নাই। এখানে আমার একটা পরামর্শ, কোনো কিতাব, এগুলা কিতাবের কথা। এখন আমার ব্যক্তিগত একটা পরামর্শ, ধরেন আপনার যাকাত, ধরেন আপনি অনেক বড় মানুষ, ধনী মানুষ, আপনার যাকাত চলে আসলো উদাহরণস্বরূপ 50,000 টাকা। এখন আপনি ওই 50,000 টাকা 500 500 500 500 করে 100 জনকে দিয়ে দিন। 50,000 টাকা 1 লাখ মানুষকে 500 টাকা করে দিয়ে দিন। এই দেওয়াতে আসলে তেমন কোনো ফায়দা হয় না। 500 টাকা দিলেন, সে 2 প্যাকেট বিড়ি খেয়ে ফেলবে। তো যাকাত যে কারণে দিচ্ছেন ওই কারণটা ফুলফিল হবে? এর চেয়ে বরং যদি সম্ভব হয়, এটা যাকাত কোনো প্রতিষ্ঠানে দেবেন না, যাকাত ব্যক্তিকে দিতে হবে। প্রতিষ্ঠানকে যাকাত দিলে হবে না, ব্যক্তিকেই দিতে হবে। খেয়াল করবেন, এই যদি সম্ভব হয়, এটা কোনো কিতাবের কথা না, আমি বাস্তবিক একটা অভিজ্ঞতা থেকে একটা পরামর্শ আপনাদেরকে দিচ্ছি। যদি সম্ভব হয়, যাকাতটা দেবেন একটু বড় অ্যামাউন্ট করে 2-3 জন মানুষকে, পরের বছর আরও 2-3 জনকে, যেন এইটা দিয়ে সে উৎপাদনের কোনো একটা উপকরণ কিনতে পারে। আপনি যদি কাউকে যাকাত দেন 5,000 টাকা উদাহরণস্বরূপ, আপনার এসেছে 50,000, আপনি একজনকে 5,000 করে দিলেন, এইটা দিয়ে সে হয়তো কয়েকটা মুরগি কিনতে পারবে। উদাহরণ দিচ্ছি, 5,000 টাকায় তো হয়তো ছাগল কিনা যায় না, হয়তো ছোটোখাটো একটা ছাগলের বাচ্চা কিনতে পারে। তো কিনলে কাউকে যদি কেউ 10,000 টাকা যাকাত দেয়, তাইলে হয়তো 2টা বকরি কিনতে পারবে বা একটা। তো
তো ওইটাকে লালন পালন করে ঈদের সময় হয়তো কুরবানি ঈদের সময় একটু ভালো দামে বিক্রি করতে পারবে, তাহলে তার একটা উৎপাদনের গতি হয়ে গেল। এখন 200 টাকা 100 টাকা জাকাত দিয়ে লাভ কি হবে? ওইটা বাড়িতে যাইতে যেতে তো ভাড়া দিতে দিতে শেষ হয়ে যাবে, তাই না? এই জন্য চেষ্টা করবেন জাকাতের অ্যামাউন্টটা যেন একটু বড় আকারে কম মানুষকে দেন। হ্যাঁ, এইবার যে 2 জনকে দিলেন 5 জনকে দিলেন, পরের বছর পরিবর্তন করে দিলেন, বুঝতে পেরেছেন? আর নিজের সরাসরি ঊর্ধ্বতন পুরুষ এবং সরাসরি অধস্তন এদেরকে জাকাত দেওয়া যায় না। মানে আপনি আপনার সন্তানকে এবং আপন নাতিকে জাকাত দিতে পারবেন না, আপনি আপনার পিতা এবং আপন দাদাকে জাকাত দিতে পারবেন না। তবে আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারবেন যদি গরিব হয়। তবে আপন বাবা, দাদা, ছেলে, নাতি এদেরকে দিতে, যারা ডিরেক্টলি আপনার উপরে বা আপনার নিচে, এদেরকে জাকাত দিতে পারবেন না। বাদ বাকি আপনি আপনার এই যে আত্মীয় স্বজন এদেরকে জাকাত দিতে পারবেন যদি জাকাত নেওয়ার মতো এরা হয়।